হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিয়েছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে। তো এখানে চলে আসলাম খরগোশগুলোকে একটু ঘাস দিতে। তো ওদের কাছে ঘাস ছিল না, তাই একটু দিতে আসলাম ঘাস, আর একটু গাজর দিলাম, দেখলাম ওরা খাচ্ছে কিনা। আর এখানে দেখো প্রচুর কই মাছ ধরেছে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো ভিডিওটা করে নিলাম আমি। তো দেখো কত কই মাছ। আর এদিকে দেখো বরমশাই আর তার ভাইরা মিলে সবাই খেলছে মাঠে। আর ছেলেও তাই, ছেলে ব্যাট করতে পারছে না, মানে বল মারতে পারছে না, তবুও বলছে খেলবে। হঠাৎ করে বাড়ি এসে দেখি এরা সব তক্তাটা বের করছে ঘর থেকে। তো বর বললো ফোন করেছে দোকানদার, তো আজকে খাটটা আসবে। তো দেওরের ঘরে খাট, আর এখানে দেখো মানে সিঁড়ির ওপরে একটা চিলেকাটা ঘর আছে, সেই ঘরের মধ্যে খাট তক্তাটা রেখে দিলাম। তার এদিকে দেখো খাটের মিস্ত্রিও চলে এসেছে। তো ওইদিকে আমি ওইদিকে ঘর মরগুলো সব গুছিয়ে নিলাম। ওইদিকে ছেলেকে বললাম তাহলে ওইখানে তোর পড়ার ঘরটা হয়ে গেল, ওইখানটা সুন্দর করে ওকেও বললাম গুছিয়ে দেবো তোকেও। আর এদিকে দেখো খাটটা মানে আমার বর গিয়ে অর্ডার করেছিল, পছন্দ করেছিল। তো আজকে যে ফাইনাল আসবে সেটা জানতাম না, দুদিন পর আসবে সেটা জানতাম। তো ফাইনালি ওরা ফোন করে বললো দোকানদার যে চলে আসবে। তো এই জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, দেখতেও বেশ ভালো। তো দেওরের ঘরে খাট ছিল না, এখানে একটা চৌকি মতন পাতা ছিল ওর ঘরে। তো ওর এখনও বিয়ে হয়নি, তো আমরা সেই কারণেই বলেছিলাম যে বিয়ের সময় খাট তো দেবেই, তো খাট কেন কেনা দরকার আছে। তো তাই জন্য কেনা হচ্ছিল না। তো ও বলল যে এখন ওতে শুতে একটু কেমন লাগছে,